জয় মা দুর্গা। চোখে চোখে কথা হবে, মুখে কিছু হবে না, মন নিয়ে খেলা করো, এই কি চলো না। লা 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 লা। আজকে তোমার বাবাকে দেখাবো, খুব খুশি হচ্ছ না সোনা? হ্যাঁ বাবা, খুব খুশি হচ্ছ না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি খুব খুশি হচ্ছ, আমি তোমার বাবাকে দেখতে নিয়ে যাবো। হ্যাঁ, তার সঙ্গে অনেক কিছু গল্প করবো। অনেক দিন পর যাচ্ছি, প্রায় 28 দিন পর। 28 দিন পর তোমার বাবাকে দেখাবো। সোনা আমার, ওরে আমার সোনা রে সোনা। চল বাবার সঙ্গে দেখা করতে যাবো, বুঝেছো? তোমার বাবার সঙ্গে আমার অনেক দিন দেখা হয়নি, বুঝেছো? তোমার বাবার সঙ্গে প্রায় 28 দিন কাটাতে পারিনি। বিশ্বাস করো, তোমার বাবা আমাকে যেন 28 দিন ধরে জাস্ট ব্লক আর আনব্লক খেলেছে। 28 দিন ধরে। তারপরে দুদিন ওই যে ভিডিও করে বললো, দেখলে তো? ভিডিও করে বললো তো যে তোমরা আসতে পারো, সেই জন্যই তো যাচ্ছি। আর আজকে না আমি বলবো না, বিশ্বাস করো, আমি আজকে বলবো না, আমরা সারপ্রাইজ। কেননা 28 দিন ধরে, দেখো আমি একটা কথা বলি, 28 দিন ধরে তোমার বাবার সঙ্গে নিশ্চয়ই কথা হয়েছে যে 28 দিন আমি কথাই বলছি, জানোই তুমি, রাত্রেবেলায় আমি কথা বলি যখন তুমি খাটে নিচে শুয়ে থাকো। তো যাই হোক, যা হয়েছে হয়েছে। এখন তো 28 দিন পর আমার মানে একটা অনেক বড় প্রজেক্ট করতে যাবো, বুঝেছো? তুমি তো জানো না, তোমার নাম আর আমার কাম, বুঝেছো? আমার সোনা বাবা, বুঝেছো? এটা হচ্ছে তোমার নাম হবে আর আমার কাম হবে, তাই না? হ্যাঁ বেরু, ও বেরু, বেরু, ও বেরু, বুঝেছো? তোমার নাম আর আমার কাম। চলো তাহলে শুরু করি, তাই না? এই 28 দিন আমি যে কি করে কাটিয়েছি সেটা তো একমাত্র আমিই জানি, বুঝেছো? চলো আমরা। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। সত্যি এই শুটকির ভিডিওটা দেখে, বিশ্বাস করো, শুটকির ভিডিওটা দেখে আমার প্রচণ্ড খারাপ লাগছিল। এবং মানে আমার না মানে একটু কেমন যেন লাগছিল। সত্যি আমিও কেঁদে ফেলেছি যখন ও জাস্ট ওই রান্নাঘরে কাঁদছিল। সত্যি আমি কেঁদে ফেলেছি যখন এটা তো যেমন তেমন, এটা যেমন তেমন, কেমন না হাওমাও করে কাঁদছিল, একবার জল খাচ্ছে একবার কাঁদছে। তারপর যখন ওই যে মানে ভেরুর সঙ্গে ভেরু যখন হচ্ছে মিলন হলো, তখন ওরে বাপরে পোষ্যটাকে দেখে সত্যিই খুব খারাপ লাগছিল। যতই হোক পোষ্যরা তো আর ছল চাতুরি বোঝে না, পোষ্যরা তো আর হচ্ছে এইরকম ছল চাতুরি, এইরকম হচ্ছে অ্যাক্টিং, এগুলো তো আর বোঝে না। পোষ্যরা পোষ্যদের মতন ব্যবহারগুলো জানে, কিন্তু পোষ্যরা কখনো ছল চাতুরি বোঝে না, বলতেই হবে। মানে পোষ্যদেরকে আর কি টুপি পরানো হচ্ছে, সেটা মানুষ পোষ্যই হোক আর এই জীব পোষ্যই হোক না কেন, বুঝেছো? মানে মানুষ হোক আর জন্তু হোক, হ্যাঁ সেটাই হচ্ছে কথা। এই পোষ্যগুলো মানে দুই তরফে আছে কিন্তু, হ্যাঁ টুপি পরানো হয়। যেমন এই পোষ্যদেরকে টুপি পরানো হয়, তেমনি ভিউয়ার্স পোষ্যকেও কিন্তু টুপি পরানো হয়, এটা কিন্তু মানতেই হবে। আর তোমরা সেটা জানো যে কোন ভিউয়ার্সদের কথা বলছি, কার ভিউয়ার্সদের কথা বলছি। সত্যি মানুষকে কেমন করে ম্যানিপুলেট করে, কি করে ব্রেন ওয়াশ করে মানুষ টাকা তোলে, এটাই হচ্ছে সব থেকে বড় জঘন্য বিষয়। তো যে কথাটা আর কি বলতে আসলাম, সেটা হচ্ছে যে প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর গলা প্রচণ্ড ব্যথা, জ্বরও এসেছে। জ্বর আসছে তোমাদের, নিশ্চয়ই তোমাদেরও হচ্ছে। এখন ওয়েদার প্রচণ্ড খারাপ, আর ওয়েদারের জন্য প্রচণ্ড খারাপ চলছে সব কিছুই। মানে গলা ব্যথা আর প্রচণ্ড ওই বললাম না শ্বাসকষ্ট হচ্ছে, ঠান্ডা লেগেছে বলে। ছোট্ট করে এই ভিডিওটা রাখবো, কিছু জিনিস ক্লিয়ার করার আছে, দাঁড়া বললাম না হালকা হালকা কাশি হচ্ছে, সেই জন্য আর কি। তো কথাটা হচ্ছে যে এই যে ও ইন্ট্রুমেন্ট করতে এসছে বরের সঙ্গে, ছি 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 ছি, এত নির্লজ্জ, ছি ছি ছি। দেখো এরা যে অ্যাক্টিং করছে, এরা যে পুরোটাই মানুষকে ব্রেন ওয়াশ করছে, এটা কিন্তু একদম পুরো বোঝা যাচ্ছে। কেন বলো তো, তোমরাই বলো কেন? এখানে অনেকগুলো পয়েন্ট আছে। এক হচ্ছে ওর নাইটি রেখে গেছে, 2 নম্বর হচ্ছে ওর প্রায় জিনিস এখানেই আছে, প্রায় জিনিস এখানে আছে। এবং যেখানে ওর বর নাকি বলেছিল যে তোমার একটা জিনিসও আমার ঘরে যেন না থাকে, অথচ তার নাইটি, তার সমস্ত কিছু জিনিস এখানে কিন্তু আছে, তাই নয় কি? আমরা দেখতে পেয়েছি যে এরকম আছে। তো নাইটি বলো, আরও অনেক জিনিস যেগুলো এখানে আছে। এবং ও যে অ্যাক্টিং করছে, এবং এই অ্যাক্টিংয়ের মারফতে তাকে যে আলাদা থাকতে হচ্ছে। এবং সেখানে কি ভেরু যায়নি? গেছে, ভেরু গেছে। শুটকির অনেক জিনিস যেগুলো সত্যি আমরা দেখে অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, আজকে ইন্ট্রুমেন্ট করার জন্য এই বাড়িতে আসা হয়েছে, এবং একদিন আগে। তাহলে কিসের জন্য? এর সঙ্গে থাকবে না, এর সঙ্গে ঘর করবে না, তাহলে কিসের জন্য? নাকি মিউচুয়াল একটা ডিসিশন নিচ্ছে?
আরো অনেক কিছু এটা ওটা সেটা বলে মানে বিশাল করে বলে 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 আর কি করছে, তাই না? তাহলে কিসের জন্য? ছি 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 ছি। আমি তাই একটা জিনিস ভাবছি যে এই যে বাড়িতে নাইটি রেখে যাওয়া এবং থাকা এবং ওর মানে পাশে ওর ওই ভেরুটা যখন বসে আছে মনে হচ্ছে যে মানে ক্ষুধার্ত যাকে বলে, ক্ষুধার্ত একটা প্রাণী, অনেক দিন খায়নি, তাই কতক্ষণে তাকে দেবে পাতে আর সেটা চেটে চেটে ও খাবে, মানে এইরকম মনে হচ্ছে। সত্যি ক্ষুধার্ত লাগছে এবং এত জঘন্য লাগছিল না, প্রথম দিকে তো আমার খুব খারাপ লাগছিল যে কান্না করছিল, আমারও চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো, বিশ্বাস করো আমিও কেঁদে ফেলেছিলাম। কিন্তু পরবর্তীকালে গিয়ে ওর ব্যবহারগুলো দেখে আমার সত্যি ঘৃণা করছে। ইন্টুমেন্ট করার জন্য এই বাড়িতে এসছে, কিছুদিন হয়তো তার, দেখো একটা কথা বলি, এত এত মাছ রান্না করলো, সব মাছ কি খেয়ে নিল না, টিফিন করতে করে নিয়ে চলে এসছে বরের জন্য। আর কি বললো, ও কিন্তু তরকারি রুটি খেয়েছে, তো বরের জন্য নিয়ে চলে এসছে অবভিয়াসলি। অবশ্যই শ্বশুরমশাই তো বলবেই, শ্বশুরমশাই তো বলবেই, কেননা এমনই একটা এই পোষ্যগুলো এমনই একটা জিনিস। যদি এটা আমার যদিও বা রিয়েল না, তবুও জানো তো খুব ভালো লাগে এটা আমার। তাহলে পোষ্যটা কেন ভালো লাগবে না? আমার এই পাশের এই তোমার পাঁচিরটা দেখেছো তোমরা, ওখানে আমার দুটো কুকুর আছে। প্রতিদিন আমি খাওয়া দাওয়ার পরে ওদেরকে ভাত মাখিয়ে দিই, সেটা কিন্তু আমি অনেক দিন দেখিয়েছি। ওরা ওই আগেকারগুলো তো সব রোগ হলো, তাই রোগে রোগে সব মারা গেছে, আর আরও হয়েছে দুটো তিনটে। তো এরা কিন্তু আমার জন্য অপেক্ষা করে যে কবে আমাকে একটু ভাত দেবে, আমার খাবো। মানে আমি ভর্তি করে, সত্যি কথা বলতে, মাঝে মধ্যে আমাদের এখানে পুজো হয়, তো ওই খিচুড়ি আনে অনেকটা করে। এবার আমরা না অতটা কেউ খেতেই পারে না আতর চালের খিচুড়ি, তবুও অনেকটা করে থেকে যায়, যে ফ্রিজের মধ্যে থাকলে আর কেউ মানে পরের দিন খেতে চায় না, এই জন্য তাদেরকে দিয়ে দিই। তাই বলে বাইরে রাখি না, পচাই না, ফ্রিজের মধ্যে রেখে দিই, তার পরের দিন আবার তাদেরকে দিই। অবশ্য কেউ যদি খায় খেয়ে নেয়। আমার তো একদিন ভালোই লাগছিল, কিন্তু ওই বাসি খিচুড়িটা যদি খাই অ্যাসিড হয়ে যাবে, অ্যাসিডের প্রবলেম এমনিতেই, তো সেই জন্য আর কি আমিও খেলাম না, তাদের জন্য রেখে দিলাম। আজকে এই পশুটার পরে সমস্ত কিছু মেন্টালি মানে যাকে বলে টর্চার হচ্ছে, হ্যাঁ মেন্টালি ভাবে একদম যাচ্ছে তাই ভাবে, ভেরুর ওপরে টর্চার হচ্ছে, মানে মানুষ ভেরু না, পোষ্য ভেরুটা সত্যি। তার উপরে দেখো একটা কথা বলি, আজকে যে ও বাড়িতে এসছে, এই যে তোমাদেরকে দেখালো, ভিউজ কামালো, তোমরা একটা কথা বলো তো কতটা নির্লজ্জ লাগছিল ওকে। ও বাড়িতে ওর চাবি রেখে যায়নি। ধরো আমার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, তাহলে তবুও কেন তাহলে চাবিটা রেখে যাবে, তাই না? প্রচণ্ড কাশি হচ্ছে, বিশ্বাস করো কথা বলতেই পারছি না, তবুও তোমাদের সামনে এই কথাগুলো না বললেই নয়। তো সুটকি আমার কাছে কথা হচ্ছে, যদি বাড়ি ছাড়বে, যদি ফ্ল্যাটই নেবে, তাহলে ওর কাছে চাবিটা থাকবে কেন? চাবিটা কিসের জন্য থাকবে? আমি অবাক হয়ে গেলাম ওর চাবিটা দেখে, বিশ্বাস করো আমি ওর চাবিটা দেখে অবাক হয়ে গেলাম যে এই চাবিটা তার কাছে আছে। আবার ও বলছে এসে যে আমার কাছে চাবি আর ওর কাছে চাবি, মানে ওর কাছে একগুচ্ছ চাবি থাকে আর এর কাছেও থাকে। মানে কি বোঝাতে চাইছে? যার বাড়ি ছাড়বো, যার ঘর ছাড়বো, মানে কোনো সম্পর্কই রাখবো না, 28 দিন বিনা হচ্ছে পুরো খাইয়ে দায়ে না হয়ে ছিলাম, তাহলে কেন চাবিটা নিয়ে গেল না? মানে চাবিটা কেন দিয়ে গেল? এ নাও তোমার চাবি, তুমি নাও। আমি যদি আমার স্বামীর ঘর ছাড়বো, তাহলে আমার ঘরের চাবিটা আমি ট্যারে করে বুঝে নিয়ে চলে যাব? কখনো না। তাহলে কি করতে হবে? চাবিটা নিশ্চয়ই দিয়ে যাবে যে নাও তোমার ঘর, তোমার বাড়ি, তোমার সংসার, তুমি সামলাও। তাই বলেই তো কাঁদতে কাঁদতে আমরা বেরোবো, তাই না? তাই কি নয়? তো সেটাই হচ্ছে কথা। তো এইগুলো কি ছিল? এগুলো পুরোটাই নাটক ছিল, পুরোটাই নাটক। শুধু ইন্টুমেন্ট করার জন্যই কিন্তু এই বাড়িতে এসছে। সত্যি জঘন্য লাগছে না বিষয়টা? জঘন্য লাগছে না? পুরোটাই মানুষকে বোকা বানিয়ে যাচ্ছে সুটকি, পুরোটাই মানুষকে বোকা বানিয়ে যাচ্ছে। তার সঙ্গে পোষ্যটাকেও কিন্তু বোকা বানাচ্ছে, এই পোষ্যটাকেও কিন্তু বোকা বানানো হচ্ছে। এটা কিন্তু খুব সাংঘাতিক বিষয় যে এই পোষ্যটা রাত দিন তার বাবার জন্য দেখতে পাচ্ছে না, এতদিন পর দেখেছে। যদিও বা হচ্ছে ওই বাড়িতে মাঝে মধ্যে যায় 1 সপ্তাহ অন্তর অন্তর, তো 1 সপ্তাহ পর আর 1 সপ্তাহ অন্তর অন্তর যায় না, না এর আগে গেছিল, অনেকবার দেখেছে সবাই। আমি তখন তার ভিডিও করিনি, তো অনেকবার দেখেছে সবাই, তো সেই জন্য গেছিল, তাই নয় কি? সত্যি আমি অবাক হয়ে যাই, ইন্টুমেন্ট করার জন্য এই বাড়িতে। ছি 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 গোড়ামুখী দালাল, তুই এত দুশ্চরিত্রা। না যদিও বা বরের সঙ্গেই করতে এসছে, কিন্তু ভাবা যায়। বলছে রাখছি, হ্যাঁ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গেরু আবার এরকম করে সামনে থেকে দেখছে পেছন থেকে, তুমি কখন রাখবে আর কখন আমার সঙ্গে ইন্টুমেন্ট করবে। সত্যি প্রচণ্ড খারাপ লাগছে, প্রচণ্ড খারাপ লাগছে বিষয়গুলো দেখে। মানুষকে কি শিক্ষা দিচ্ছিস সুটকি?
কি শিক্ষা দিচ্ছিস? আজকে ধর তোর কোনো বাচ্চা সন্তান আসলো, এইগুলো দেখবে, তোর এইগুলো দেখবে, এই নোংরাগুলো দেখবে, সত্যি খুবই জঘন্য লাগছে। তো একজন কমেন্ট করেছিল, দেখো ওকে বলছে, ও কি করে সহ্য করে আছে। ও বলে শুটকি কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না এখন, শুটকির কাছে এখন কন্টেন্ট নেই, তাই শুটকিও কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? তো এই হলো কথা। তো যাই হোক, নেক্সট ভিডিওতে আসছি, অনেক কিছু বলবো। আমাদেরকে অনেক কিছু বলে রেখেছে দুর্গা বাহিনী। আরে দুর্গা বাহিনী, জয় মা দুর্গা। চোখে চোখে কথা হবে, মুখে কিছু হবে না, মন নিয়ে খেলা করো, এই কি চলো না, লা 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 লা, চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। সত্যি আজকে এই বিষয়টা হয়ে গেছে যে চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, এইরকম বিষয় হয়ে গেছে, বুঝেছো? তো যাই হোক, চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আবার কথা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই। চলো আসছি, অনেক কিছু বলতে আসছি। সঙ্গীতা চক্রবর্তী কেনই বা এই দলটা বানিয়েছিল দুর্গা বাহিনী, ঠিক আছে, সেটা নিয়েই না হয় আসবো। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর চিটিংবাজ, ডিজিটাল ভিখারি, নোংরাদের থেকে একদম দূরে থাকবে, কেননা এখানে সব ঢপের চপের গল্প শোনাবে এবং বলবে ঠাকুমা ঝুলি খুলবে, গান্দেকি বেরোবে, তাই গান্দেকি শুনতে একদম যাবে না। এই ঠাকুমার ঝুড়ি যারা বলছে এখন পর্যন্ত, হ্যাঁ, তারা পুরোটাই মিথ্যে কথা যে বলছে, সেটা কিন্তু তোমাদের কাছে প্রমাণ হয়েও গেছে, ঠিক আছে? আর যাদের এখনো পর্যন্ত চোখ খোলেনি, তাদেরকে বলবো প্লিজ চোখটা খোলো, চোখটা খোলো, কানটা খোলো, আর দিমাগটা খোলো। এই তিনটে জিনিস না খুললে, আর মুখ তো খুলতে হবে না, হাতে লেখাটা লিখো, তাহলে কিন্তু মানুষ চিনতে পারবে, আর এই চিটিংবাজদের থেকে দূরে থাকতে পারবে। এই চিটিংবাজগুলো হচ্ছে এমনই একটা চিটিংবাজ, যারা রীতিমতো পোষ্যকেও ছাড়ে না, পোষ্যকেও ছাড়ে না চিটিংবাজি করতে। টাকা তোলা, চিটিংবাজি করা, ডিজিটাল ভিখারিপানা করা, সব এদের কাছ থেকে দেখতে পাবে, বুঝতে পারলে? তাই এদের থেকে সাবধানে থেকো। একটা গরিব মানুষ, দুস্থ মানুষকে দান করো, পুণ্যি হবে, পুণ্যি হবে, আশীর্বাদ পাবে। একটা বড় লোককে দান করে কিচ্ছু হবে না। একটা বড় লোককে দান করবে, সে শাখা বাঁধানো বানাবে, লোহা বাঁধানো বানাবে, বন্দুক দেওয়া হচ্ছে জিনিস ছাড়িয়ে আনবে, আর ওই যে টাকা তুলে ফ্ল্যাট নেবে, কিচেন চিমনি বানাবে, কি মডুলার কিচেন বানাবে, ঠিক আছে, অনেক কিছু বানাবে। তারপরে আবার ডবল ডোরের ফ্রিজ নেবে, তাই এসি নেবে, সমস্ত কিছু নেবে, বুঝেছো? তাই এইগুলো হচ্ছে চিটিংবাজদের কারবার, এদের থেকে দূরে থাকবে, এটাই হচ্ছে কথা। দিমাগ খোলো, চোখ খুলো, আর ভালো করে দেখো কতগুলো চিটিংবাজ কি কি করে বেড়াচ্ছে। এদেরকে টাকা দেওয়ার আগে 10 বার ভাবতে হয়, ঠিক আছে? যারা এই যে কিউআর কোড দিয়ে, নাম্বার দিয়ে পয়সা তুলছে, তাদের থেকে অন্তত দূরে থাকা ভালো, তাই নয় কি? চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।